এই এসআইআর এর মধ্যে রাজ্যে এসে নাগরিকত্ব নিয়ে বার্তা না দিলেও প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে বড় মার নাম। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती थी, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोत माताले अमार एकला निताई, यह भावना आज भी यहां की मिट्टी में, यहां के हवा पानी में और यहां के जनमन में जीवित है। साथियों, समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেবাংশু, প্রধানমন্ত্রীর এই অডিও বার্তা শুরুই হচ্ছে জয় নিতাই বলে, তারপরে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে বড়মার তিনি নাম নিচ্ছেন, সমাজে মতুয়া সম্প্রদায়ের অবদানের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। দেখুন, 2021-এর বিধানসভা নির্বাচনের আগের চিত্র আপনারা মনে করুন। শুরুতেই রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করতেন। সেই রবীন্দ্রনাথের কবিতার এমন শ্রাদ্ধ করতেন যে কবিগুরু যদি পুনরায় মর্তে ফিরে এসে সেটা শোনেন, উনি নিজেই বুঝবেন না ওটা ওনার লেখা কবিতা ছিল। তো এটা আর কিছুই নয়, গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতা, অর্থাৎ যেমন খুশি তেমন সাজো। প্রত্যেক বছর আমরা যেমন আমাদের পাড়াতে অ্যানুয়াল ফাংশনে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম, এখন নির্বাচন এলেই নরেন্দ্র মোদী যে রাজ্যেই যান সেই রাজ্যের কথা, সেই রাজ্যের মনীষীদের নিয়ে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়, সেটা তিনি পাঠ করে চলে আসেন। এখন বিষয়টা হচ্ছে চৈতন্য মহাপ্রভু করছেন, কোচবিহারে গিয়ে পঞ্চানন বর্মার কথা বলছেন, কলকাতায় এসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন, বীরভূমে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন, কিন্তু এই পশ্চিমবঙ্গের এই সাধারণ মানুষ যারা নিতাই গৌরাঙ্গকে মানেন, যারা মতুয়া, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েন, তাদের 100 দিনের টাকা আটকে দিচ্ছেন। তাদের এলাকায় যখন বন্যা হচ্ছে তখন কেন্দ্রীয় সরকারের থেকে সহযোগিতার হাত বাড়াচ্ছেন না। আপনার জেতা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতেও যখন বন্যা হচ্ছে আপনি নিজে আসছেন না, কিন্তু মহারাষ্ট্রে বা বিহারে ইলেকশনের আগে যদি কোথাও বন্যা হয় আপনি সশরীরে সেখানে চলে যাচ্ছেন। ফলে শুধুমাত্র ভোটের আগে এসে বাঙালির কয়েকটা বাংলা শব্দ আওড়ানো, বাঙালির কয়েকটা সংস্কৃতিকে উল্লেখ করে ভাষণ দেওয়া মানেই যদি ভাবেন যে বাঙালি ভাববে আপনি কত ভালোবাসেন তাদেরকে, এটা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ বাঙালি জানে রামায়ণে যখন রাবণ সীতাকে হরণ করতে এসেছিল তখন কিন্তু রাক্ষসের বেশে আসেনি, সাধুর বেশে এসেছিল। ধন্যবাদ দেবাংশু। এই রাজ্যে অপশাসনের অভিযোগ তুলতে গিয়ে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার প্রসঙ্গ তোলেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 30 বছর ধরে সেখানে অপশাসন চালিয়েছিল বামেরা এবং তারপর সেখানে বিজেপি সুযোগ পাওয়ার পর সেখানে উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে, দ্রুত গতিতে উন্নয়ন চলছে ত্রিপুরায়, আর দ্রুত গতিতে একেবারে অবনমন অপশাসন চলছে বাংলায়। তুলনা টেনে কিভাবে এই রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অডিও বার্তায়, দেখব। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने, लाल झंडे वालों ने, लेफ्टिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी लाल झंडे वालों से मुक्ति मिली। आशा थी कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने में समा लिया, और इसलिए अनेक गुना बुराइयां बढ़ गई। और उसी का परिणाम है कि त्रिपुरा तेज गति से बढ़ रहा है और बंगाल टीएमसी के कारण
तेज गति से तबाह हो रहा है। साथियों, बंगाल को बीजेपी की एक ऐसी सरकार चाहिए जो डबल इंजन की गति से बंगाल के गौरव को फिर से लौटाने के लिए काम करे। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সুজনদা, কি বলবেন যে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার প্রসঙ্গ আজকে প্রধানমন্ত্রী তুলছেন এবং 30 বছরে একেবারে সর্বনাশ করে দিয়েছিল ত্রিপুরার বামেরা, বিজেপি সেখানে এসে উন্নয়ন দ্রুত গতিতে এখানে হচ্ছে। বাংলার প্রসঙ্গ তুলতে গিয়ে বলছেন যে এখানে তৃণমূল কংগ্রেস বামেদের যে 30 বছরের বা 34 বছরের অপশাসন সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছে, তাই এইখানেও বিজেপির ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন। দেখুন, প্রধানমন্ত্রী আজকে পশ্চিমবাংলায় এসেছেন, ধরা পড়ে গেছেন বলে তাড়াহুড়ো করে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মতুয়া এলাকা সেখানে মিটিং করেছেন। মতুয়া মানুষের কাছে ওরা ধরা পড়ে গেছে যে 1,20,00,000 রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান তারাবার নাম করে আসলে ভোটার লিস্টে গরিব মানুষ, আনডকুমেন্টেড সিটিজেন এবং মতুয়া তাদের নাম বাতিল করছে, ধরা পড়ে গেছেন। সেই বার্তা উনি দিতে এসেছেন, কিন্তু দেখে বুঝে আর বার্তাটা দিতে পারেননি। ওরা জানতে চাইছিল যারা 24 সালে ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে এমপি করেছে, মন্ত্রী করেছে বা এরকম, তারা কি 26-এ ভোট দিতে পারবে? প্রধানমন্ত্রী সেটা হ্যাঁ বলতে পারলেন না। প্রধানমন্ত্রী বরঞ্চ নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন, কিন্তু এবার ভোটার তালিকার নামও কেটে নিচ্ছেন। কার্যত মানুষ আশাহত হয়েছে, ব্লাফ দিলেন, মানুষকে আরেকবার প্রতারণা করলেন এবং করে ত্রিপুরা পশ্চিমবাংলা টেনে এনে অনেক কথা বললেন। ত্রিপুরায় যা চলছে, পশ্চিমবাংলায় যা চলছে, তৃণমূলের শাসন আর বিজেপি শাসন একই রকম। এতদিন বলছিলেন বামেরা নেই, উল্লেখ করার দরকার হতো না। আজকে বোধহয় বুঝেছেন যে বামেদের রেলিভেন্সটাকে বাদ দিয়ে দেশ এগোতে পারে না, পশ্চিমবাংলা এগোতে পারে না, সেই কারণে আবার বামেদের কথা ওকে বলতে হয়েছে। তাহেরপুর মুখ্যমন্ত্রী তৃণমূলের পক্ষ থেকে সিপিআইএম এর বিরুদ্ধে যথেচ্ছ সোচ্চার থাকেন। হেরে গেছেন বলে 6 ঘন্টার মধ্যে ওসি বদলে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তৃণমূল, সিপিএম কে ভয় পেয়েছে, বোঝা যায়। প্রধানমন্ত্রী বিজেপি, তারাও যে সিপিএম কে ভয় পাচ্ছে এটা বোঝা যায়। আজকে উনি যে ইস্যুতে মানুষ শুনতে যায় সেই ইস্যুতে বলতে পারলেন না। অনেক ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। একেবারে ত্রিপুরার প্রসঙ্গ উত্থাপন করে বিজেপি শাসিত ত্রিপুরায় যেভাবে দ্রুত গতিতে উন্নয়ন ঘটছে, তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে ঠিক ততটাই দ্রুত গতিতে অবনমন ঘটছে বলে তুলনা টেনেছেন আজকে প্রধানমন্ত্রী। এর উত্তরে কুণাল ঘোষ কি বললেন দেখাবো। তফাৎটা হচ্ছে বাংলায় বামপন্থী জমানার থেকে অনেক ভালো সরকার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। বামপন্থীদের সেই অপশাসন, জঙ্গলরাজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, শান্তি, সংহতি, সম্প্রীতি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ বলবেন তাই বিপুল ভোটে জেতাচ্ছেন। আর ত্রিপুরায় সিপিএম এর সরকার খারাপ ছিল না বিজেপির সরকার খারাপ, সেটাতেই এখন তুলনা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।